নাম্বার, পাশে বলছে 16 জন শ্রমিক একটি কাজ 3 ঘন্টা সম্পন্ন করতে পারে, উক্ত কাজটি সম্পন্ন করতে 5 জন শ্রমিকের কত সময় লাগবে? তাহলে 16 জনের সময় লাগে 3 ঘন্টা, তাহলে একজনের সময় লাগবে কত? 16 জনে কাজটা করলে লাগে 3 ঘন্টা, তাহলে একজনে কাজটা করলে সময়টা বেশি লাগবে। আর যদি 5 জনে কাজটা করে সময়টা একজনে যা করছে তার তুলনায় কি কম লাগবে। 3 × 48 নিচে 5 দিয়ে 48 কাটলে 5 নং 45 থাকে কত? 45 48 3 থেকে, তাহলে নিচে 5 উপরে 3, তার মানে 9 সমস্ত 5-এর 3, এটা আছে ঘ নাম্বার। আর যদি দশমিকে দেওয়া থাকতো তাহলে 5 নং 45 থাকতে কত? 3, তাহলে 3-এর একটা দশমিক দিলাম, 3-এর পর একটা শূন্য দিলে হয় 30, 5 × 30, তাহলে 9.6। অ্যান্সার যেটা দেওয়া থাকে ওইটাই ওইভাবে বের করতে হবে। 6 নাম্বার, 6 বলছে ঘন্টায় y মাইল বেগে x মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে? x মাইল দূরত্ব y মাইল বেগে, তাহলে সময় চেয়েছে, আমরা সময়ের সূত্র জানি কি? সময় সমান হয় দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব আছে x মাইল, বেগ হলো y মাইল, তাহলে x/y ঘন্টা সময় লাগবে, তাহলে এটা আছে ক নম্বরে। 7 নাম্বার, 7-এ বলছে একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার, 250 মিটার লম্বা একটি ট্রেনকে প্ল্যাটফর্ম অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো। একটা প্ল্যাটফর্ম কল্পনা করি, এই একটা প্ল্যাটফর্ম, এটার দৈর্ঘ্য আছে 200 মিটার। একটা ট্রেন কল্পনা করি, এই একটা ট্রেন, ট্রেনটার দৈর্ঘ্য বলছে 250 মিটার। এখন এই ট্রেনটা প্ল্যাটফর্মটা অতিক্রম করতে কত সময় লাগবে? এখন ট্রেনটা আসলো, আস্তে আস্তে ট্রেনটা এই পর্যন্ত আসলো মনে করি, তাহলে এই পর্যন্ত আসলো, এই প্ল্যাটফর্মেই আছে, এখনো কিন্তু প্ল্যাটফর্ম অতিক্রম করে নাই। তাহলে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে হলে কি করা লাগে? ট্রেনটা আসলো, আস্তে আস্তে এই 200 মিটার আসলো, তারপরে কি করতে হবে? তার নিজের যে দৈর্ঘ্য আছে সেটাও তো যেতে হবে। তাহলে ট্রেনটা যখন এই পাশে, এই ট্রেনটার সামনের কাছে এই পর্যন্ত আসলো, তার মানে 200 মিটার আসলো। এখন ট্রেনটার তো আর অতিক্রম করা হলো না, অতিক্রম করা মানে এই প্ল্যাটফর্মটার ভিতর থেকে কত? ট্রেনটা বাহির হয়ে যাবে, তার মানে ট্রেনটার কি শেষ প্রান্তটা কি এইটার প্ল্যাটফর্মের বাইরে থাকতে হবে। তার মানে ট্রেনটা যখন এই জায়গায় আসবে তখনই যাইয়া প্ল্যাটফর্মটা অতিক্রম করা হবে। তাহলে ট্রেনটা এই জায়গায় আসতে হলে কি করা লাগে? ট্রেনটার এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে 200 মিটার, এইটা তো যাবে, এইটা যাওয়ার পরে ট্রেনটা এই জায়গায় আসলে তখনই কিন্তু এই 200 মিটার দূরত্ব যাওয়া হলো ট্রেনটার। তারপরে যখন এই ট্রেনটা প্ল্যাটফর্মটা অতিক্রম করতে যাবে তখন তার নিজের যে 250 মিটার দৈর্ঘ্য আছে ওইটা অতিক্রম করা লাগবে এই জায়গা থেকে। তাহলে কি লাগে? যেন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো অতিক্রম করবে, তারপর কি ট্রেনের নিজের দৈর্ঘ্য কত অতিক্রম করবে, তাহলে এই দুইটা যোগ হয়, 200 আর 250 যোগ করলে হয় 450। তাহলে 450 মিটার দূরত্ব অতিক্রম করে, 450, এটা আছে ঘ নাম্বার। সংক্ষেপে করা যায় কিভাবে? যে বলছে যে একটা ট্রেনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলছে 200 মিটার আর ট্রেনের দৈর্ঘ্য বলছে 250 মিটার। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200, ট্রেনের দৈর্ঘ্য 250। তাহলে একটা ট্রেনকে প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো অতিক্রম করতেই হবে, তারপর ট্রেনের যে দৈর্ঘ্য সেটাও অতিক্রম করতে হবে। তাহলে কি করব আমরা? সবসময় কি এই দুইটা যোগ করে দেব, যোগ করলে হয় 450, তাহলে এটা আছে ঘ নাম্বার। এই 8 নাম্বার, 8-এ বলছে 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজ কত সময় শেষ করবে? তাহলে 15 জনের শেষ করতে সময় লাগে 3 ঘন্টা, তাহলে একজনের সময় কি বেশি লাগবে? 3 × 15, তাহলে 5 জন লোকের সময় কি লাগবে? কম লাগবে, একজনের যা লাগছে একজনের লাগছে এই সময়টা, তাহলে 5 জনের লাগবে আরো কম সময়, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে, 3 × 5 = 15, 3 × 3 = 9, তাহলে 9 ঘন্টা সময় লাগবে, এটা আছে ঘ নাম্বারে।